হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নারিকেল তেলের ভিতরে এইগুলো দেবো, তার কারণ আমার অনেক চুল উঠছে। এখানে সব দেখতেই পাচ্ছ, জবা ফুল আছে, জবা ফুলের পাতা, আমলা, কান্দা, অ্যালোভেরা, কারি, তারপরে নিম গাছের যে পাতা, ওই পাতাগুলো। তারপরে এখানে মিক্সার করার জন্যে সব মিক্সার ডাব্বায় দিয়ে দিচ্ছি, কারণ অনেকে মিক্সার করে আবার অনেকে করে না। কিন্তু আমি এই প্রথমবার বানাচ্ছি, আমার যেটা মনে হলো মিক্সার করাটাই বেটার, তাহলে ভালো হয়। অনেকে আবার মিক্সার করে না, আবার অনেকে করে, যার যেটা সুবিধা। আমার তো মিক্সারটাই পারফেক্ট মনে হলো, ওই জন্য আমি মিক্সারটা করে নিলাম। তার কারণ মিক্সারটাই আমার কাছে পারফেক্ট মনে হলো। মিক্সারটা এই করাও হয়ে গেল। এরপরে নারিকেল তেলটা দিতে হবে। এই যে নারিকেল তেলের আমি নামটা দেখিয়েছি, এটা খুব সুন্দর, বা এই তেলটা আমি বহু বছর থেকে ইউজ করছি। এটা খুবই ভালো তেল, আমার কাছে তো খুবই ভালো মনে হয়েছে। আমি জানি না তোমাদের কেমন লাগবে। তারপরে এই তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে দিলাম। তেলটা পুরো ফুটে গেলে তারপরে মিক্সার যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে। এটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়তে হবে। আর নাড়ার কারণ, আস্তে 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 এগুলো মানে ফেনা, উপরে ফেনা উঠবে। আর এটা নাড়ার সময় এর থেকে একটা খুশবু, আলাদা একটা খুশবু, মানে নারিকেল তেলের যে খুশবু সেটা আর পাওয়া যাবে না। এর ভিতরে এইগুলো দেওয়ার পরে এর খুশবুটা আলাদা, মানে পুরোপুরি আলাদা আসবে। একটু ফুটিয়ে নিতে হবে, ফোটাতে ফোটাতে অনেক উপরে ফেনাও উঠবে। এটা কোনো খারাপের কোনো বিষয় না। লাস্টে আমার মেথিটা দিতে ভুলে গেছিলাম, মেথি আর কালো জিরেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ঠান্ডা হয়ে, মানে পুরো হয়ে গেছে, হয়ে গেলে ঠান্ডা হওয়ার পরে এরকম সব কিছু নিচে নেমে যাবে, আর উপরেই তেলটা ভেসে থাকবে। তারপরে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে ছেঁকে নিলে আর কি কী হয়, এর থেকে মানে তেলটা পুরো ফ্রেশ লাগে। এই যে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এই ডাব্বাগুলো আমি ভরে নিলাম স্প্রে বোতলে।